কুয়াশা কেটে গেছে, কিন্তু আকাশে মেঘ আছে বিঠায় এখনো রোদের বা সূর্যের দেখা মেলেনি। দুপুর হয়ে গেছে। একদিকে আগুন জ্বলছে, জানতাম না যে এর ভিতরে পিঁপড়ে আছে। দুর্ভাগ্য ওদের যে কিছু কিছু পিঁপড়া মারা গেছে আগুনের তাপে। এখনো হয়তো এই ফুটের মধ্যে বেশ কয়েকটা পিঁপড়া আছে। রান্নাটা সুন্দর হয়নি দেখতে, খেতে তো অবশ্যই সুন্দর হবে না, কারণ না আছে লবণ, না আছে মশলা, মরিচ, হলুদ, কিচ্ছু নেই। যদিও প্রবাসী রিসোর্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের নিজস্ব ক্ষেতের কাঁচা মরিচ আছে, সেই কাঁচা মরিচ আশা করি সাথে খাওয়া যাবে। দিঘির পাড়ে অল্প জায়গায় ছোট্ট একটা মরিচের ক্ষেত, দেখুন কত কাঁচা মরিচ হয়েছে এখানে, সার ছাড়া, কীটনাশক ছাড়া, কেমিক্যাল ছাড়া। এই কাঁচা মরিচগুলো বেশ সুন্দর। কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নেই, যাতে করে কাঁচা মাছ যেগুলো পোড়াচ্ছি ওগুলো যাতে একটু স্বাদ এনে খেতে পারি। বিসমিল্লাহ। আমার কিন্তু মাছের চামড়া অনেক পছন্দ। বিদেশিরা কিংবা স্বাস্থ্য সচেতন যারা, তারা কিন্তু চামড়া সাধারণত খান না, আমার পছন্দ। বিসমিল্লাহ। পোড়া ভাব, ধোয়া, কয়লা। আহামরি স্বাদ হয়েছে বলার কোনো সুযোগ নেই, কিংবা মোটেই স্বাদ হয়েছে এমন বলারও সুযোগ নেই। কাঁচামরিচ দিয়ে এটাকে বিস্বাদটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে। আগেই যে মাছটাকে রেখে দিয়েছিলাম কলা পাতাতে পেঁচিয়ে, সেটার অবস্থা কি জানি না, পুরো হয়তো কয়লা হয়ে গেছে। আহা, দেখুন কলা পাতা তো পুড়েছেই, মাছও পুড়ে গেছে। ও নো নো, আচ্ছা 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 আচ্ছা, একেবারেই শেষ হয়ে যায়নি। এই মাছটা খাওয়া যাবে আশা করছি। না, এটা খাওয়া যায়, অতটা কাঁচা না। তেল নুন মশলা ছাড়া খারাপ লাগছে না। বাহ, ভালো লাগছে। দিঘির পাড়ে, পুকুর পাড়ে প্রকৃতির সান্নিধ্যে এসে এরকম খেতে পারাটা নিঃসন্দেহে সৌভাগ্যের।